আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে পাকিস্তানের গতকালকে তেহরিকে লাব্বাইকের অবস্থা দেখে, অ্যাকশান দেখে আপনারা সেটা দেখেছেন। তেহরিকে লাব্বাইকের সাথে পাকিস্তানের সরকারের একটা আন্দোলনের মুখে পাকিস্তানের সরকারের সাথে ব্যাপক গোলাগুলি হয়েছে। সেখানে 180-রও বেশি বেসামরিকভাবে জানা গিয়েছে, 180-রও বেশি মানুষ জানে খতম হয়ে গেছে, মারা গিয়েছে, অর্থাৎ তাদের জীবন নাশ হয়েছে। এটা দেখে বাংলাদেশের মার্কিন দূতাবাস, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশের মার্কিন দূতাবাসে সব ধরনের বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ সব ধরনের বাহিনীকে, কারণ নিরাপত্তা জোরদার করার জন্য মার্কিন দূতাবাস থেকে নিরাপত্তা বাহিনীর কাছে বা ডিএমপি কমিশনারের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে নাকি যে 3জন মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করেছে। অর্থাৎ তেহরিকি লাব্বাই পাকিস্তানের ওই গোষ্ঠীটি বলেছে যে যে শান্তি চুক্তি হচ্ছে বা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, আর সেখানে ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি করেছে, যে সত্য দিয়ে চুক্তি করেছে, তাতে ইসরায়েলেরই লাভ হবে, পাকিস্তানের আপনার ফিলিস্তিনের কোনো লাভ হবে না। এইটার জন্য তারা নাকি আবার আন্দোলন করছে, কারণ পাকিস্তান শাহবাজ শরীফ তিনি জানেন ডোনাল্ড ট্রাম্পের এখন আনুগত্য করছেন, গোলামি করছেন। ডোনাল্ড ট্রাম্পের মতের বাইরে তার কোনো কথা নেই। এটা নিয়ে এই বিদ্রোহী গোষ্ঠী জানেন যে পাকিস্তান পরপর আজ এক সপ্তাহ ধরে এমন কোনো দিন নেই যে 10 উইকেট, 10 জনের প্রাণহানি, 20 জনের প্রাণহানি, 53 জন, 200 জন, 180 জন, এভাবে করে জীবন নাশ হয়ে যাচ্ছে। অক্টোবর মাসের এমন কোনো দিন নেই যে সেখানে মানুষের প্রাণহানি ঘটেনি বা মানুষের জীবন শেষ হয়ে যায়নি, জানে শেষ হয়ে যায়নি বা উইকেট পড়িনি। এটা সত্যিকার অর্থে খুবই হৃদয় বিদারক, মর্মান্তিক এবং মর্মাহত। এবং আপনারা জানেন, যেহেতু পাকিস্তান হলো বাংলাদেশের বড় ভাই, বাংলাদেশের বড় ভাইদের দেশের লোকেরা যেহেতু ফিলিস্তিনের জন্য আন্দোলন করেছে, আর আপনারা জানেন যে ইসরায়েলের বিরুদ্ধে সর্বপ্রথম বড়সড় আন্দোলনের ডাক দিয়েছিল এই বাংলাদেশি। তাহলে ওদের আবেগ যদি ওই জায়গায় যেয়ে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের আবেগ কোথায় যে দাঁড়াবে? পাকিস্তান তো ফিনিশড। পাকিস্তান আফগানিস্তানের মতো বিদ্রোহীরা, তালেবানরা যে বিদ্রোহী গোষ্ঠী ছিল, সেই বিদ্রোহী গোষ্ঠীর কাছে যেমন ক্ষমতা চলে গিয়েছে, পাকিস্তানের ঠিক বাংলাদেশে পাকিস্তানের ঠিক ওই রকম বিদ্রোহীদের হাতে ক্ষমতা চলে যাবে। এটা অনেকাংশেই বোঝা যাচ্ছে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় বা ব্যতিক্রম ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে 3 জনের ছবিও নাকি তারা পাঠিয়েছে, যে মার্কিন দূতাবাসকে হামলা করতে পারে ছোটো ভাইরা, কারণ ডোনাল্ড ট্রাম্পের উপর রাগ দেখিয়ে ছোটো ভাই দেশের লোকেরাও আবার যারা বিদ্রোহী বা ওদেশ থেকে যারা ট্রেনিং প্রাপ্ত, যেমন টিটিপি ওদের যেমন আছে, তেমন দেখা যায় তেহরিকি লাব্বাইকে তাদেরও আছে কি না সেটা আমার জানা নেই। তারা আক্রমণ করতে পারে। আবার এমনও হতে পারে যে কোনো অস্থির পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। সব কিছু মেলায় পরিবেশ পরিস্থিতি জটিল হয়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষায় একেবারে সব দিক থেকে মিলে যেন জল ঢেলে দেওয়া হচ্ছে। এমনিতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নেই, বাংলাদেশের ভিসা দিচ্ছে না কোনো দেশ। ভিসা দিলেই ভ্রমণ ভিসা সহ অন্যান্য ভিসা দিলে রিজেক্ট করে দিচ্ছে। এবং ইতিমধ্যে ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাজ্য তারা তাদের দেশের নাগরিকদেরকে বাংলাদেশকে ডেঞ্জার জোনে আছে বা সে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়ে রাখছে, বা নিষেধাজ্ঞা বা সতর্কতা বাণী পর্যন্ত দিয়ে রাখছে। এর মধ্যে যদি এই মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে এইসব হামলার ঘটনার কথা শোনা যায়, তাহলে কিন্তু পরিবেশ পরিস্থিতি জটিল থেকে আরও জটিলের দিকে যাচ্ছে। এখন পাকিস্তান আর বাংলাদেশ দুইটি দেশই এখন চরম বিপদে আছে বিদ্রোহী গোষ্ঠীদের কারণে। আর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এদের সম্পর্ক ভালো থাকার কারণে মার্কিন দূতাবাসগুলোর নিরাপত্তা দিতেই তারা হিমশিম খেয়ে যাবে, এরকমই একটা জটিল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর পাশাপাশি আপনারা দেখেন, এই দুটি দেশের পাশে থাকা দুটি বৃহত্তম দেশ, অর্থনৈতিক শক্তিশালী, একটা 2 নম্বর, একটা 4 নম্বর, ভারত এবং চীন। এই ভারত এবং চীনের উপর একের পর এক
ডোনাল্ড ট্রাম্প খ্যাপা, ডোনাল্ড ট্রাম্প একের পর এক ট্যারিফ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে, এটা নিয়ে এই দুই দেশ ক্ষিপ্ত। আর এদের সাথে যেহেতু ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো, সেজন্য বা চীন আর ভারত কখন যে কী করে ফেলে সব কিছু মেলায় একটা লেজে গোবরে অবস্থার ভেতরে আছে আপনার ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।